আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠ ও তাদের সেক্টর মনে রাখার টেকনিক। টেকনিকটি হচ্ছে 7000 মোমানো 4/7/10/2018 তারিখে। তাহলে এক টেকনিকে নাম এবং সেক্টর কিভাবে মনে রাখা যায় আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, ম্যাথ, জিকে এবং নতুন নতুন টেকনিকের জন্য যদি আপনারা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। 7 জন বীরশ্রেষ্ঠ ও তাদের সেক্টর। একটা টেকনিক আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 7000 মোম আনো 4/7/10/2018 তারিখে। তাহলে এই লেখাটি বারবার আমাদের পড়ে মনে রাখতে হবে যে 7000 মোমানো তারিখটা মনে রাখতে হবে 4/7/10/2018 তারিখে। কয়েকবার পড়লে এটি আপনাদের মুখস্থ হয়ে যাবে। এবার চলুন দেখি কোনটা কি মিনিং করে। যেমন প্রথমে আছে 7, এই 7-এর মিনিং হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠ। হাজারের হা দ্বারা বোঝায় হামিদুর রহমান, তার পদবি ছিল সিপাহী। তাহলে মনে রাখবো হা দ্বারা সিপাহী হামিদুর রহমান, এবং তার পাশে আছে 4, এই 4 দ্বারা মনে রাখতে হবে 4 নম্বর সেক্টর। তাহলে এখানে 7000 মোম আনো আর এই পাশে আছে 4/7/10/2018 তারিখে। তাহলে এখানকার প্রথমটা, এই তারিখের প্রথমটাই হবে সেই সেক্টরের নাম। তারপর যা, হাজারের যা দ্বারা বোঝায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পদবি ছিল ক্যাপ্টেন মহিউদ্দিন, এবং তার পাশে আছে 7, মানে তিনি 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তাহলে দেখুন এই যে বর্গীদের যা আর তারিখটা এর পরেরটাই আছে কি 7000। 7-এর মানে 4/7/10, এই 7টাই হচ্ছে কি এই জাহাঙ্গীরের সেক্টর নম্বর। তারপর হচ্ছে হাজারের দ্বারা বোঝায় রুহুল আমিন, তার পদবি ছিল স্কোয়াড্রন ইঞ্জিন, আর তার সেক্টর ছিল 10 নম্বর সেক্টর। কত নম্বর? 10 নম্বর সেক্টর ছিল তিনি। তাহলে আমরা দেখলাম যে এই যে দ্বারা বোঝায় হচ্ছে এই যে 10 নম্বর সেক্টর। তারপর হচ্ছে মোমের দ্বারা বোঝায় হচ্ছে মোস্তফা কামাল, তার পদবি ছিল হচ্ছে সিপাহী। তাহলে সিপাহী মোস্তফা কামাল, তার সেক্টর ছিল হচ্ছে 2। এই যে দেখুন এরপরে হচ্ছে আর এই যে 2018 এই 2 দ্বারা বোঝায় তার সেক্টর নাম্বার। তারপরে আরেকটি আছে, মানে মোমের আরেকটি এই দ্বারা বোঝায় মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তার সেক্টর হচ্ছে এখানে 0 দেওয়া, মানে তিনি কোনো সেক্টরেই যুদ্ধ করেননি, মানে এখানে 0। 2018 এই 0টাই হবে তার সেক্টর নম্বর, মানে তার কোনো সেক্টরই ছিল না। তারপর আছে আনোর দ্বারা বোঝায় আব্দুর রৌফ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ, তার সেক্টর ছিল 1। তাহলে এই যে দ্বারা এখানকার এই 1 মনে রাখতে হবে, মানে এখানকার দ্বারা বোঝাবে আব্দুর রৌফ, আর এখানকার 1 দ্বারা বোঝাবে তার সেক্টর নাম্বার। তারপর হচ্ছে দন্তান্ন, মানে আনোর দন্তান্ন দ্বারা বোঝাবে নূর মোহাম্মদ শেখ। কি বোঝাবে? নূর মোহাম্মদ শেখ, তার পদবি ছিল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, আর তার সেক্টর নাম্বার ছিল 8। এই যে 2018 এই শেষের 8, আর এখানকার এই পুরো টেকনিকের শেষের দন্তান্ন দ্বারা বোঝাবে তার সেক্টর নাম্বার। তাহলে আপনারা যদি এটি বারবার প্র্যাকটিস করেন, আপনারা খাতায় লিখে কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু এটি খুব সহজে মনে রাখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ।